আমাদের জীবনের মন খারাপের একটা অন্যতম কারণ হলো বা যে বিষয়টি আমাদেরকে সবথেকে বেশি রকম কষ্ট দেয় তা হলো আমাদের প্রিয়জনের কথা। আমাদের প্রিয়জনের এমন মন্তব্য যেটা হয়তো অর্থহীন কিংবা যেটা হয়তো সত্যি অর্থযুক্ত, কিন্তু আমার দুর্বলতা সেখানে। যখন সে আমাকে প্রত্যেক সময় এটা নিয়ে কথা শোনাচ্ছে, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজে আমার অস্তিত্বটাকে কোথাও ছোট করে ফেলছি এবং তার কথা অনুযায়ী এই ভাবনাগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। সে যেভাবে বলছে আমি সেই রকমই একজন মানুষ, এই ভাবনাটাকে কোথাও যেন নিজের মনের মধ্যে গেঁথে ফেলছি। আজকে আমার এই ভিডিওটা সেটা নিয়ে। কারোর কথা, এবং কারো বলতে এখানে একটা প্রশ্ন রয়েছে, প্রফেশনাল লাইফে, রাস্তাঘাটে তাদের কথা কিন্তু আমরা মনে রাখি না। আমার যার সাথে ইমোশনাল একটা কানেকশন রয়েছে, একটা রাস্তা যেটা আমার হৃদয়ের সাথে তার হৃদয়, অন্ততপক্ষে তার ভাবের সাথে আদান প্রদান হয়, সেই রকম মানুষের কথা আমার পার্টনার হতে পারে, আমার ভাই বোন, দাদা দিদি, বন্ধু বান্ধব হতে পারে। সেই তাদের কথাগুলো নিয়ে আমরা এতটাই মন খারাপে থাকি, এতটা আমাদের সেলফ এস্টিম লো হতে থাকে যে নিজেদের ভালো থাকাটা, ঘুম থেকে উঠে মন খারাপ লাগছে, কথাটা ভাবলেই ভীষণ বুকের মধ্যে চিনচিন করছে, কোনো কাজে মন লাগছে না, সারাক্ষণ একটা অ্যাংজাইটি কাজ করছে, সবসময় মনে হচ্ছে ধুর কী হবে, ভালো লাগছে না। আজকে আমি একটা গোল্ডেন টিপ দেব। যে কথাটি আপনার এই প্রিয় মানুষটি আপনাকে বলেছিল, প্রথম কথা যদি খুব কষ্ট হয়, এটা নিয়ে একদিন তার সাথে খোলামেলা আলোচনা করতে বসুন যে এটা বলেছ, এটার কারণ কি, এবং এটা কি সত্যি তুমি মনে করো নাকি রাগের মুহূর্তে বলেছ। যদি আলোচনার জায়গা থাকে আলোচনা করুন, আর যদি আলোচনার জায়গা না থাকে তাহলে একটা কাগজের মধ্যে এই কথাটি লিখে আপনি 10টি রিজন বার করুন যে আদৌ কি আপনি সেরকম মানুষ। দেখবেন ম্যাক্সিমাম জায়গাতেই ক্রস হবে, না আপনি সেরকম নয়, সে শুধু বলেছে। আর যদি সেরকম হয় তাহলে আমরা নেক্সট টাইম সেটা নিয়ে ভাবতে পারি। এই কাগজটাকে এবারে আপনি ছিঁড়ে আপনার বাড়ির ডাস্টবিনে ফেলে দিন। মনে রাখবেন, ডাস্টবিন থেকে তুলে আমরা কিন্তু কেউ ঘর সাজাই না বা আবার নতুন করে ব্যবহার করি না। তাই যেটা ছুঁড়ে ফেলেছেন ডাস্টবিনে সেটা নিয়ে আর কোনো দিন কখনো ভাববেন না। করে দেখুন, আপনার মন হালকা হয়ে যাবে, আপনি ভালো থাকবেন।